হ্যালো, গুড ইভিনিং ফ্রেন্ড। আমি টুসি। আমার নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগত। আজকে আমি নিয়ে চলে এসেছি একটি মজাদার লোভনীয় একটা রেসিপি, যেটা প্রায় কম বেশি সবাই পারে। তো এই বিরিয়ানি রেসিপিটা নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আমি আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে বিরিয়ানি কিভাবে আমি তৈরি করি, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা এই ভিডিওটিকে স্কিপ না করে পুরো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা। তো এই যে দেখছেন বন্ধুরা, মোটামুটি আমি সব প্রায় এক এক করে নিয়ে আপনাদের সামনে এসেছি। এই যে দেখছেন, আলুটাকে আমি ফার্স্টে ভালো করে সিদ্ধ করে নিয়েছি নুন আর হলুদ দিয়ে, যেহেতু আমি ফুড কালার ইউজ করিনি বাচ্চা খাবে বলে। এবং তারপরে এটাকে আমি ছাঁকা তেলে হালকা করে ভেজে নিয়েছি। আর নিয়ে নিয়েছি নুন, আর নিয়ে নিয়েছি আমি ভাত। চালটাকে আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে দিয়েছিলাম। তো আমি রাইসটাকে আমি যেভাবে ভাত করে ওরমভাবে করে নিয়েছি। আর এর মধ্যে শুধু আমি তেল আর নুন আর গোটা গরম মশলা দিয়ে ভাতটাকে তৈরি করে নিয়েছি। আর ভেজে নিয়েছি পেঁয়াজের বেরেস্তা। পেঁয়াজটা খুব বেশি ভাজাও হবে না, আবার একদম নরমও হবে না। আর এই যে দেখছেন বন্ধুরা, মশলাটাকে আমি হালকা চাটুতে আমি ভেজে নিয়েছি। নিয়ে আমি এই যে হামানদিস্তা দিয়ে বা চাইলে শিলনোড়াতেও আপনি এই মশলাটাকে গুঁড়ো করে নেবেন। আর নিয়ে নিয়েছি 1 কাপ ফোটানো মাদার ডেয়ারি দুধ। আর নিয়ে নিচ্ছি একটা ছোট আতর, যেটা 10 টাকা দাম। আর এই যে দেখছেন, পুরো বোতলের একটা আতর থেকে আপনি 1 কেজি মাত্র চালেই দিতে পারবেন। 1 কেজির ওপরে চাল হলে আপনাকে দুটো ইউজ করতে হবে। আর নিয়ে নিয়েছি রোজ ওয়াটার, গোলাপ জল। আর কেওড়া জল আমি এতে ইউজ করিনি, কেন কেওড়া জলটা ছিল না, তার জন্য আমি এইগুলো দিয়েই বিরিয়ানিটা রান্না করবো। এই যে মাংসটাকে আমি ফার্স্টে ভালো করে প্রেসারে নুন আর হলুদ আর তেল দিয়ে জল দিয়ে আমি 2টো সিটি মেরে নিয়েছি। আর তারপরে পেঁয়াজটাকে হালকা করে ভেজে তাতে আদা রসুন বাটা, টক দই আর বিরিয়ানির মশলা, বিরিয়ানির যে মিঠা আতর, গোলাপ জল আর বিরিয়ানির যে গুঁড়ো মশলাটা তৈরি করেছি সবটাই এর মধ্যে আমি দিয়েছি। দিয়ে মাংসটাকে হালকা জল যেই মাংসর জলে সিদ্ধ হয়েছিল সেটা দিয়ে ভালো করে কষিয়ে মাংসটাও আমি রেডি করে নিয়েছি। এবার আপনারা চাইলে একটা বড় হাঁড়ি বা বড় এরম ঢাকনা দেওয়ার ডেচকি আপনাদেরকে জোগাড় করতে হবে, যাতে আপনি পুরো যখন আপনি সব কিছু মাল মশলা যখন আপনি সব অ্যাড করবেন, তখন আপনাকে একটা বড় জায়গায় তৈরি করতে হবে। কেন, যদি সব পরিমাণে আমি 1 কেজি চাল নিয়েছি, তো 500 আলু নিয়েছি, 500 চিকেন নিয়েছি, তাহলে আমার ওটা পরিমাণে 2 কেজির ওপরে আমার বিরিয়ানিটা তৈরি হচ্ছে। তো তার জন্য আমাকে একটা বড় জায়গা নিতে হয়েছে, যাতে আমার 3 কেজি পর্যন্ত মানে কী বলবো, এটা 3 কেজি পর্যন্ত যাতে বিরিয়ানিটা ধরে, সেরকম একটা বড় জায়গা নিয়েছি, যাতে বিরিয়ানিটা খুব ভালোভাবে স্টিম হয়। তো এই যে দেখছেন, একটা সিলভারের আমি একটা ডেচকি নিয়ে নিয়েছি। আর এই যে নিয়ে নিয়েছি ফয়েল পেপার। দেখছেন বন্ধুরা, আপনারা হয়তো কোনো দিনও এইভাবে, যারা বিরিয়ানি রান্না করেন তারা হয়তো জানেন না, এইভাবে ফয়েল পেপার ইউজ করলে আপনার চালটা পুড়ে যাবে না। তো এই যে সমস্ত কিছু যে রেডি আছে, এই যে ভাত, তো আমি ভাতের মধ্যে ঘি মাখিয়ে নিচ্ছি। কেন, তলায় যদি আমি ঘি দিই, এই যে ডেচকির ওপরে যদি আমি ঘিটা লাগিয়ে দিই, তাহলে কী হয়, ভাতটা পুড়ে যেতে পারে। তো যার জন্য আমি ভাতের সঙ্গে ঘিটাকে মাখিয়ে নিয়েছি। আর আপনারা চাইলে ফয়েল পেপারে হালকা করে ঘিও ব্রাশ করে নিতে পারেন। তো এই যে দেখছেন, যে ভাতটা আমি করেছিলাম, সেই ভাতটার মধ্যে দেখছেন হালকা হালকা এই যে গোলমরিচ, দারচিনি, এগুলো সব দেখতে পাওয়া যাচ্ছে। তো আমি তো ভাতটা ওই দারচিনি, গোটা গোলমরিচ দিয়ে আমি ভাতটা করেছি। তো আমি এই যে ভাতটাকে পুরো একদম দেখছেন ভালো করে একদম খেলিয়ে ভাতটাকে আমি ভালো করে নিয়েছি। আপনারা এরকম একটা প্লেটের সাইজে ভাতটা তুলবেন, তাহলে আপনারা যে চালটা যে ইউজ করবেন, তাহলে সেটা ভেঙে ভেঙে যাবে না। হাত দিয়ে বা হাতে ইউজ করলে এই চালটা না ভেঙে যায়। তো বন্ধুরা বলছি, যখনই আপনারা বিরিয়ানি বা রাইসের ভাত তুলবেন, এরকম একটা পাতলা স্টিলের প্লেট বা একটা কড়ির প্লেট ইউজ করবেন। তো এই যে ভাতটা আমি দিয়ে দিয়েছি। তো ভাতের পরিমাণ অনুযায়ী আমি নুন দিলাম। আমি এটাকে 3টে স্টেপে, যেহেতু ভাত আমি বিরিয়ানিটাকে সাজাবো, তো আমি এই জন্য এই যে ফার্স্ট লেয়ারের অনুযায়ী নুনটা আমি দিলাম। তারপরে আমি দিয়ে দিচ্ছি এই যে দুধ। তো 3 ভাগেই আমি দুধটা দেবো, যার জন্য আমি অল্প দুধ দিলাম। আর এরপরে দিয়ে দেবো হচ্ছে আপনার বেরেস্তাটাকেও আমি 3 ভাগই নেবো। তো ফার্স্টে আমি দিয়ে দিচ্ছি 1 ভাগ বেরেস্তা, 3 ভাগ দেখছেন অল্প অল্প রেখে দিয়েছি, 3বারে আমি এটাকে দেবো। তো এই যে আমি বেরেস্তাটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম এই যে ভেজে রাখা যে বিরিয়ানির মশলাটা আমি ভেজে গুঁড়ো করে রেখেছি, সেই মশলাটাও আমি 3 ভাগের 1 ভাগ এতে দিয়ে দিলাম।
এই যে দেখছেন বন্ধুরা কীভাবে আমি বিরিয়ানিটা সাজাচ্ছি। অনেকে বিরিয়ানিটা সাজাতে পারেন না, তো আমি দেখিয়ে দিচ্ছি। এই যে আর দিয়ে দিচ্ছি 1 ফোঁটা মতো এই যে আপনার মিঠা আতর। এই যে বিরিয়ানির সেন্টটা দিলে না বন্ধুরা হেভি লাগে, বিরিয়ানির সেন্টটা খুব মানে দারুণ খেতে লাগে। তো এই যে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি হাফ ঢাকনা মতো গোলাপ জল। আমি এই বিরিয়ানিটাতে যেহেতু 1 কেজি চাল আছে, তো আমি এতে 1 থেকে 1.5 চামচ গোলাপ জল ইউজ করব, মানে 1 থেকে 1.5 ঢাকনা। তো আমি এই জন্য হাফ ঢাকনা মতো গোলাপ জলটাও ইউজ করে দিয়েছি। যদি আমি কেওড়া জল দিতাম তাহলেও আমি সেই পরিমাণেই দিতাম। কেওড়া জলটা বন্ধুরা অ্যাকচুয়াল হজম করায়, তো আমি কেওড়া জলটা দিইনি। তো এই যে আলুগুলো দেখছেন, ভেজে রাখা আলুগুলো আমি পুরো সাজিয়ে দিয়েছি। দেখুন দোকানে তো অত তেলে ওরা ভাজে না, ওরা সিদ্ধ আলু ইউজ করে, কিন্তু এইভাবে যদি আপনি ভেজে আলুটা দেন তাহলে দেখবেন খুব সুন্দর হয়। যেহেতু আমরা 7 জন খাবো, তো আমি 11 পিস আলু দিয়ে দিয়েছিলাম। আপনারা চাইলে আপনারা বেশি করেও আলু দিতে পারেন। তো 1 পিস করে আলু দিয়ে দিলেই হয়ে যায়। এই যে দেখছেন আবার আমি সেকেন্ড লেয়ারে ভাতটা দিয়ে দিচ্ছি। আমি বললাম 3টে লেয়ারে আমি ভাত সাজাবো। ফার্স্ট লেয়ারে আমি অনুযায়ী নুন মশলা সমস্ত দিয়ে দিয়েছি, তারপরে আমি আলু দিয়ে দিলাম, এরপরে আমি সেকেন্ড লেয়ারে ভাতটা সাজাচ্ছি। এই যে দেখছেন বন্ধুরা ভাতটা আমি ভালো করে সাজিয়ে নিচ্ছি, আর সমানভাবে যেন ভাতটা দেওয়া হয়। তাহলে কী হবে বলুন তো বন্ধুরা, বিরিয়ানিটা যদি আপনি কাটান, তো যে কেউই কাটাক তো সেম আলু মাংস সেই সমানভাবেই পেয়ে যাবে। মানে এক একজন করে দেওয়ার জন্য আপনাকে সেইভাবেই তুলতে হবে। এই যে দেখছেন চিকেনের যে কষার যে মশলাটা, তো এতে না বন্ধুরা আপনারা টমেটো ইউজ করতে পারেন এই যে মশলাতে। আমি যেহেতু টমেটো ইউজ করেছি, তো অনেকে আবার যেহেতু টক দই দিলে টমেটো ইউজ করা যায় না, তো আমি দিয়েছি একটু গ্রেভিটা বাড়ানোর জন্য। এই যে দেখছেন গ্রেভিটা আমি তুলে তুলে এই যে ভালো করে ছড়িয়ে ছড়িয়ে ভাতের মধ্যে দিচ্ছি। ফার্স্ট লেয়ারে যেহেতু আলু দিয়েছি সেই জন্য আমি আর দিইনি। তো সেকেন্ড লেয়ারটায় আমি কি করলাম, এই যে মশলাটা ভালো করে আমি একদম ভাতের সাথে দেখছেন মানে পুরো একদম মিশিয়ে মিশিয়ে দিয়েছি। এই যে আমি যত মানে স্টেপ বাই স্টেপ আমি এই গ্রেভিটা দেবো, তো বিরিয়ানিটা খুব সুন্দর স্বাদ হয়। তো দেখছেন এই যে বন্ধুরা আবার একটু আমি ভাতটা দিয়ে দিচ্ছি, যাতে এই ভাতের সাথে এই মশলাটা ভালো করে মিশে যায়। কারণ এর ওপরেই যদি আমি চিকেন দিয়ে দিতাম তাহলে তো মশলাতেই শুধু ছড়াছড়ি হয়ে যেত। তাহলে এই যে সেকেন্ড লেয়ারে যে আমি ভাতটা দিলাম, তো তাহলে মশলাটা আমার কী হলো, ভালোভাবে দেওয়া হলো। তো এই যে সেকেন্ড লেয়ারে আমি ভাতটা দেওয়ার পরে মশলা দেওয়ার পরে আমি বেরেস্তাটা দেখলেন দিয়ে দিলাম, ভালো করে বেরেস্তা দিলাম। সেমই প্রসেসে হবে যে আপনাকে নুন দিতে হবে, দুধ দিতে হবে, গোলাপ জল, মিঠা আতর, মশলা সমস্ত কিছুই যেমন ফার্স্ট স্টেপে আমি দিয়েছি তেমনই দেখছেন আমি একের পর এক ফার্স্টে পেঁয়াজ দিলাম, নুন দিলাম। তো এরপরে দেখছেন বন্ধুরা এই যে আমি মশলা হাতে নিয়ে রেডি আছি। এবার আমি এই মশলাটাও 3 ভাগের 1 ভাগ বলেছিলাম দিতে, ফার্স্টে দিয়েছি, তো এটা 2 ভাগের 1 ভাগ আমি দিয়ে দিলাম, আর 1 ভাগটা আমি লাস্টের জন্য সাজানোর জন্য রেখে দিলাম। আর এইভাবে আপনারা না হাত দিয়েই মশলাটাকে ভালো করে মাখাবেন, তাহলে কী হবে ভালোভাবে সব জায়গায় স্প্রেড করবে। এই যে এবার আমি কি করলাম, এই যে কষিয়ে রাখা যা মাংস আর গ্রেভি যেটা লাস্ট পড়ে আছে, এই যে দেখছেন আমি এটাকে সুন্দরভাবে একভাবে পাটে পাটে আপনাকে দিতে হবে। মোটামুটি 1 ইঞ্চ করে ছেড়ে ছেড়ে আপনি দিতে হবে। কেন, যদি কেউ বিরিয়ানিটা হালকা করে এক সাইড থেকে কাউকে কাটিয়ে খেতে দেয়, তো তার পক্ষে কী হবে বলুন তো, দেওয়ার জন্য বললাম সুবিধা হবে। তো এই যে দেখছেন বন্ধুরা সমস্ত এই যে বিরিয়ানির মশলাটা আমি ভালো করে কড়াই থেকে, একটু সময় লাগছে আমার দেখাতে ভিডিওটা, তো দেখুন বন্ধুরা ভালো করে আমি কষিয়েছিলাম যে মশলাটা একদম পুরো কড়া থেকে একদম চাটি পুচি করে একদম কেকে নিয়েছি ভালো করে মশলাটা। কি করব বলুন, আমার হাজব্যান্ড বলছে এত দেখাচ্ছ এরকম করে। তো আমি বললাম কি, হ্যাঁ বাবা পয়সা দিয়ে খরচাই তো করেছি না, তো পুরো ভালো করে মশলাটা আমি দিয়ে দিলাম। তো বেশ মজাই হয় জানেন তো রান্না করতে করতে, মানে এরকমভাবে করি। তো এই যে দেখছেন মাংসটা আমি পুরো ভালো করে দিয়ে দিয়েছি, আর এরপরে থার্ড লেয়ারের আমি ভাতটাও দিয়ে দিচ্ছি। এই যে পুরো ভাতটাকে আমি একদম পুরো একদম ভালো করে সমান করে একদম ভাতটাকে সাজিয়ে দিচ্ছি। তো বন্ধুরা যারা যারা জানতেন না, দেখছেন এই যে কিভাবে আমি দিচ্ছি। তো এই যে দেখছেন পুরো একদম ভালো করে দুধটাও আমি দিয়ে দিলাম, আর এই যে মিঠা আতরটা আমি সেকেন্ড স্টেপে দিইনি বলে এটা আমি দিয়ে দিলাম, বুঝলেন না। একটু ভুল তো হয়ে যাচ্ছে, জানেন তো একটু রাত হয়ে গেলে ঝটপট ঝটপট করে করতে হয়। গোলাপ জলটা এই যে সেকেন্ড লেয়ারের এগুলো আমার বাকি থেকে গেছিলো, এই জন্যই আমি দেখলেন তো মধ্যিখানে দিয়ে দিলাম। কি বলবো, এত ভুলে যাচ্ছি না যে কি বলবো। বাচ্চাটা ছোট তো একটু ডিস্টার্বই হয়ে যায় মাইন্ডটা, আর ওর শরীরটাও ভালো না,
কিন্তু আজকে আমার ভাগনার জন্মদিন ছিল বলে তো ও আসবে বলেছিল, যে আমি আগের সপ্তাহ ওর বার্থডে গেছে তো বিরিয়ানি খাবে বলেছিল, তার জন্যই করছি। তো এই জন্য একটু না ভুল ভ্রান্তি হয়ে যাচ্ছে বন্ধুরা, কিছু মনে করবেন না। তো এই যে দেখছেন, এই যে থার্ড লেয়ারে ভাতটা পুরো সাজানো হয়ে গেছে। এরপরে আমি একে একে এর মধ্যে মশলাগুলো দিয়ে দেবো, যা যা মানে আমার আর বেঁচে আছে থার্ড লেয়ারে দেওয়ার জন্য। যেমন হচ্ছে বেরেস্তা আছে, মশলা আছে, তো ওগুলো আমি এক এক করে, এই যে দেখছেন থার্ড লেয়ারের বেরেস্তাটা আমি ভালো করে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা যে গুঁড়ো মশলাটা ছিল, এটা লাস্টে ছিল। তো আমি এটা ভালো করে একদম দেখছেন ভালো করে একদম ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি। আর এই যে পেঁয়াজটা মনে হচ্ছিলো একটু কম কম লাগছে, ওই জন্য চারিদিক দিয়ে দেখছেন সাইড সাইড করে ছড়িয়ে দিলাম। আর এই দুধটা আমি হাতে করে কেন ঢাললাম বলুন তো বন্ধুরা, মশলাটা আমার হাতে লেগেছিলো, সেই জন্য আমি দুধটা নিয়ে ভালো করে একদম ছড়িয়ে দিলাম। এটা কিন্তু কাঁচা দুধ ইউজ করবেন না, আপনারা একটু ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে দুধটা ইউজ করবেন। আর এই যে যেটুকুনি আমার মিঠা আতরটা ছিল, ওটা তো কৌটোর মধ্যে তো একদম সেটে আছে, ওই জন্য আমি গোলাপ জলটাই যেটুকুনি দেওয়ার, তো ওই গোলাপ জলটা দিয়ে ধুয়ে নিচ্ছি। দুধের মধ্যেও দিলে হতো, কিন্তু এই যে গোলাপ জলটা দিয়ে আমি ধুয়ে নিলাম ভালো করে পুরো একদম মশলা মানে মিঠা আতরটাকে। তাহলে আমার গোলাপ জল, মিঠা আতর, মশলা, বেরেস্তা সবই প্রায় দেওয়া হয়ে গেছে। আমি থার্ড লেয়ারে আমি আর নুন দিলাম না, কেন আমার মনে হয়েছিল বিরিয়ানিটার নুনটা পারফেক্ট হবে। আর সত্যি বলতে বন্ধুরা, যখন আমি খাবো আমারও মনে হয় এই বিরিয়ানিটার নুনটা একদমই পারফেক্ট হবে। তো এই জন্য দেখছেন আমি আর নুন আমি এতে অ্যাড করলাম না লাস্টে। যদি নুন একটু কম হয় দিয়ে খাবো, কিন্তু নুন বেশি হয়ে গেলে সেই খাবারটা তো হয় না। এই যে বন্ধুরা, এই যে ঢেকে দিলাম, আমার বিরিয়ানি মানে সাজানো কমপ্লিট। এবার আমি 5 মিনিট হাই ফ্লেমে রাখবো, রাখার ফলে আমি মিডিয়াম আছে আমি আরও 15 মিনিট বসিয়ে রাখবো। 20 মিনিট স্টিম করলে আমার তৈরি হয়ে যাবে বিরিয়ানি। আর এর সাথে আজকে আমি কি কি খাবো সেটা দেখুন। এর সাথে আরও আমরা খাবো হচ্ছে রাতেরবেলা স্যালাড। তো আমি স্যালাডটাও কুচিয়ে নিয়েছি, এই যে চাটুটাও আমি বসিয়ে দিচ্ছি। এটা আমি 10 মিনিট পরে আমি চাইলে চাটুতেও 20 মিনিট স্টিম করতে পারি। তো এর সাথে আমরা খাবো হচ্ছে রাতে স্যালাড। এই যে দেখছেন স্যালাডটাও একদম, পেঁয়াজটা ভুল করে আমি কেটে ফেলেছি, স্যালাড এরম পেঁয়াজ কাটা হয় না যদিও। তো এইভাবে দেখছেন এই যে শসা পেঁয়াজের স্যালাড কেটে নিয়েছি। আর এখানে তৈরি করে নিয়েছি এই যে লঙ্কা, এটা হচ্ছে আমার সিক্রেট, এটা আপনাদের সাথে শেয়ার করছি না। এটা আমি লেবু, নুন আর একটা জিনিস দিয়েছি, দিয়ে আমি ওটা চিলি স্যালাড বানিয়েছি। তো এই যে এইগুলোই আমরা রাতে খাবো। তো বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন আর আমার পাশে থাকবেন। আর এটাই বলতে চাই বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনাদের রেসিপিটা ভালো লেগে থাকে আমাকে অবশ্যই জানাবেন, আর যদি এইভাবে পারেন চেষ্টা করবেন বিরিয়ানিটা বানানোর। নমস্কার।